হংকংয়ের বিপক্ষে চোখে চোখ রেখে লড়তে বাংলাদেশের জন্য একাধিক পরিবর্তন জরুরি। শুধু একাদশ নয়, পরিবর্তনের সবচেয়ে বড় যে জায়গা রয়েছে তা হলো কোচিং প্যানেল। বর্তমান কোচিং স্টাফের বেশিরভাগ সদস্য কোনো না কোনো সিন্ডিকেটের সাথে জড়িত। বাংলাদেশ জাতীয় ফুটবল দল ধীরে ধীরে উন্নতির পথে হাঁটছে ঠিকই, তবে এখনো বড় দলগুলোর বিপক্ষে লড়াইয়ে অনেকটা ঘাটতি রয়েছে। হংকং, যারা সাম্প্রতিক সময়ে বছরগুলোতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শক্তিশালী মাধ্যম হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে, তাদের বিপক্ষে মাঠে নামতে হলে বাংলাদেশ দলকে কৌশলে এবং গঠনে আনতে হবে বেশ কিছু পরিবর্তন। কারণ হংকংয়ের ফুটবল গতি নির্ভর, টেকনিক্যাল এবং মাঝমাঠ নির্ভর, যেখানে বাংলাদেশ অনেক সময় ছন্দ হারিয়ে ফেলে। হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের 5টি জায়গায় পরিবর্তন আনা জরুরি। যে 5টি জায়গায় পরিবর্তন সম্পন্ন হলে নিঃসন্দেহে বলা হংকংকে হারানো সহজ হবে। চলুন সেই পরিবর্তনের 5টি জায়গা ভিডিওর বাকি অংশে দেখে নিই। নাম্বার 1, স্ট্রাইকার হিসেবে রাকিব নয়, বিকল্প ভাবনা দরকার কোচের। রাকিব একজন উইঙ্গার, অথচ বাংলাদেশের সিন্ডিকেট কোচ হাবিয়ের কাবরেরা তাকে স্ট্রাইকারের রোল প্লে করতে দেয়, অথচ সাইড বেঞ্চে আলামিনের মতো পরীক্ষিত স্ট্রাইকার বসে থাকে। তাই একজন ফিজিক্যালি স্ট্রং, হোল্ড আপ প্লেমেকার, সক্ষম স্ট্রাইকার দরকার বাংলাদেশ টিমে। যেমন জায়ান হাকিম, আলামিন কে আক্রমণে ব্যবহার করা যেতেই পারে। নাম্বার 2, উইনে স্পিড ও অ্যাটাকিং ও কাউন্টার অ্যাটাকিং ক্ষমতা। হংকং সাধারণত বল পজিশন ধরে রাখতে চায়, ফলে তাদের বিপক্ষে সবচেয়ে কার্যকর কৌশল হতে পারে কাউন্টার অ্যাটাক। এজন্য বাংলাদেশের দরকার দ্রুত গতির উইঙ্গার। ফাহমিদুল ইসলাম, তাহিল সালিক মতো দ্রুত গতির খেলোয়াড় একাদশে জায়গা দেওয়াটা জরুরি। নাম্বার 3, ডিফেন্সিভ মিডফিল্ড কৌশল। হংকংয়ের মূল শক্তি তাদের মাঝ মাঠে, তারা এখান থেকে খেলার নিয়ন্ত্রণ করে। তাই বাংলাদেশের উচিত হবে ডাবল পিভ বা 2 জন রক্ষণভাগের মাঝ মাঠে খেলোয়াড় ব্যবহার করা, যেখানে হামজা সুমিতের পাশাপাশি জামাল ভুঁইয়াকে খেলানো যেতে পারে। পাশাপাশি একজন তরুণ ও পেশি মিডফিল্ডার প্রয়োজন, যেখানে কিউবা মিচেলকে যুক্ত করা যেতে পারে। নাম্বার 4, রক্ষণভাগের অভিজ্ঞতা ও লম্বা খেলোয়াড়। হংকংয়ের উইং ও সেন্টার অ্যাটাকিং এ গতি রয়েছে, তারা দ্রুত বল আদান প্রদান করে এবং লং বলের বিপক্ষে রক্ষণ ভাঙার চেষ্টা করে। তাই বাংলাদেশের রক্ষণভাগে অভিজ্ঞ ও উচ্চতা সম্পন্ন ডিফেন্ডার দরকার, যারা হেডিংয়ে এবং শারীরিকভাবে শক্তিশালী। নাম্বার 5, কোচ পরিবর্তন, যেটা বর্তমানে দেশের ফুটবলে সবচেয়ে বেশি দরকার। প্রথমের 4টি পরিবর্তন সম্ভব হবে যখন 5 নাম্বার পরিবর্তনটি করা হবে। যদি কোচকে চেঞ্জ করা যায় তাহলেই হয়তো সামনের 4টি পরিবর্তন হতেই পারে। তো প্রিয় বন্ধুরা, আপনার কি মনে হয় এই পরিবর্তনগুলো কি জরুরি, নাকি বাংলাদেশ চলবে এভাবেই সিন্ডিকেটের মধ্যে? তা জানিয়ে যেতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখেন তাহলে জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।